মুকেশ আম্বানির নাম হয়তো অনেকেই জানেন, শুধু ভারতের নয় বরং পুরো বিশ্বের শীর্ষ ধনীদের একজন। তার ভাই অনিল আম্বানিও ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তাদের এই ধনী হয়ে ওঠার পেছনে রয়েছে রিলায়েন্স গ্রুপ। আর এই গ্রুপের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি, যিনি আম্বানি ব্রাদার্সের পিতা। বলতে গেলে একেবারেই শূন্য থেকে শুরু করেছিলেন ধীরুভাই আম্বানি। ছিল না কোনো পুঁজি। স্বল্প শিক্ষিত এই ব্যক্তি সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে গড়ে তোলেন সম্পদের পাহাড়। বর্তমানে এশিয়ার শীর্ষ 50 ধনী পরিবারের তালিকায় 1 নম্বরে রয়েছে আম্বানি পরিবার। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের এশিয়ার ধনী পরিবারের তালিকায় শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন বহুজাতিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আরো কিছু কোম্পানির মালিক আম্বানি পরিবার। বর্তমানে তাদের সম্পদের পরিমাণ $44.8 বিলিয়ন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্বপ্ন যে মানুষটি দেখেছেন তার প্রকৃতি নাম ধীরাজলাল হীরাচাঁদ আম্বানি। সবাই তাকে ধীরুভাই আম্বানি নামে চেনে। তিনি 1932 সালে 28শে ডিসেম্বর ভারতের গুজরাটে জুনাগড় জেলায় প্রত্যন্ত গ্রামে হীরাচাঁদ আম্বানি ও জামনার সংসারে জন্মগ্রহণ করেন। বাবা হীরাচাঁদ ছিলেন সামান্য একজন স্কুল শিক্ষক। ধীরুভাই ছোটবেলাতেই বুঝতেন বাবার সামান্য আয় দিয়ে সংসার কোনো মতে চলে। তাই তিনি চিন্তা করতেন কিভাবে অর্থ আয় করা যায়। পরিবারের আর্থিক সংকট অনুধাবন করে মাধ্যমিক পাশের পর পড়াশোনার ইতি টানলেন। নেমে পড়লেন কর্মসন্ধানে। তখন তার বড় ভাই রামনিকলাল আম্বানি কাজ করতেন ইয়েমেনের বন্দর নগরী এডেনে। ধীরুভাই চলে গেলেন এডেনে। সেখানে ব্রেসে অ্যান্ড কোম্পানিতে মাত্র 300 রুপির বিনিময়ে কাজ নেন। এই কোম্পানিতে চাকরি করে তেলের ব্যবসা ভালোভাবে বুঝে গিয়েছিলেন। কর্মক্ষেত্রে ছিল একটি পেট্রোল স্টেশন। কাজ ছিল গ্যাস ভরা ও অর্থ আদায় করা। এক পর্যায়ে বিক্রয় ব্যবস্থাকে উন্নীত হয়। সেখানে কাজ করেন 5 বছর। এর মাধ্যমে আরবি ভাষাটাও রপ্ত করে নেন তিনি। বেতন এসে দাঁড়ায় 1200 রুপিতে। বিয়ে করলেন কোকিলাকে। ধীরুভাইয়ের 4 সন্তান, 2 ছেলে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, 2 মেয়ে নীনা কাথারি ও দীপ্তি সালগাকর। 1962 সালে ধীরুভাই ভারতে চলে আসেন। প্রতিষ্ঠা করেন রিলায়েন্স কোম্পানি। প্রথম দিকে ইয়েমেন থেকে মশলা আমদানি করত এই কোম্পানি। পরবর্তীতে তারা সুতার ব্যবসা শুরু করেন। ধীরুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানি পড়াশোনা বেশ ভালোই ছিলেন তিনি। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি লাভ করার পর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড থেকে MBA করেন। 1980 সালে পড়াশোনা শেষ করার পর বাবা তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসেন এবং একটি পলিস্টার কারখানার দায়িত্ব দেন। মুকেশ তার বাবার কোম্পানিতে সুতা উৎপাদনের ব্যবসায় ভূপত্তি লাভ করেন এবং ভারতের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই ব্যবসাকে সম্প্রসারণ করেন। তার নেতৃত্ব গুণে কোম্পানির ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। পরবর্তীতে বছরগুলিতে রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, পেট্রোলিয়াম, পরিশুদ্ধকরণ, কমিউনিকেশন, বিনোদন, সম্পত্তি ব্যবস্থাপনা, তেল, গ্যাস অনুসন্ধান ইত্যাদির কাজ সম্প্রসারিত করেন। 60-এর দশকে প্রতিষ্ঠিত রিলায়েন্স কোম্পানির ভিত মজবুত হয়ে উঠতে শুরু করে। চারিদিকে ব্যবসা ছড়িয়ে দিয়ে মুকেশ আম্বানি আলোড়ন গড়ে তোলেন গোটা ভারতে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার নাম ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের সঙ্গে বিভিন্ন ব্যবসা আগ্রহী হয়ে ওঠে। তবে এই রিলায়েন্সের গতি সাময়িকভাবে রুদ্ধ হয় ধীরুভাই আম্বানির মৃত্যুর পর। 2002 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পর 2 ভাই মুকেশ আম্বানি ও অনিল আম্বানির মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ কোম্পানির মালিকানাকে কেন্দ্র করে, রিলায়েন্সকে কেন্দ্র করে এই যুদ্ধ শেষ হয় তার মায়ের হস্তক্ষেপে একটি মধ্যস্থতার মাধ্যমে। মধ্যস্থতায় অনিল রিলায়েন্স টেলিকমিউনিকেশন, সম্পদ ব্যবস্থাপনা এবং বিনোদনের মালিকানা পান, আর মুকেশ পান কোম্পানির তেল, টেক্সটাইল, সব শোধনাগারের ব্যবসা। ধীরুভাই আম্বানি বিশ্বকে দেখিয়ে দিয়ে গেছেন বড় বড় ডিগ্রি কিংবা পরিবারে কোনো পুঁজি ছাড়াও জীবনে সকল ব্যবসায়ী সাফল্য আনা যায়। তিনি হাজার হাজার উদ্যোক্তার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন, বেঁচে থাকবেন কোটি মানুষের স্বপ্নে, যে স্বপ্ন শুধু এগিয়ে যাওয়ার।